আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফিনিশিং এর সাথে সাইড পাড়া সেলাই করবে। তো প্রথমেই যে 1 ইঞ্চি করে আমরা সাইড পাড়া সেলাইয়ের জন্য রাখি, তো তার ডান পাশ দিয়ে আমরা ঘাড় ঘেঁষে সেলাই দেব। সাধারণত আমরা যে পাশে মুড়িয়ে সেলাই করি ওই পাশে না, ডান পাশে। তো এভাবে সেলাইটা দিলে হবে কি কখনোই ফিনিশিংটা খারাপ আসবে না। যারা একেবারে নতুন তারাও পারবে ভালোভাবে দেখলে। তো এভাবে আমি সুইটা ওর ভিতরে গেঁথে রেখে সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখো, ভালোভাবে দেখলে সবাই বুঝতে পারবে। এভাবে ঘুরিয়ে আমি চারপাশ সেলাই করে নিয়েছি। তো এই দেখো, এখন শুধু ভাঁজ করে সেলাইটা করে দিলেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। দেখো, অনেক সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়ে যাবে, একটিও ভাঁজ ধরবে না, ঘুষ লাগবে না, বাঁকা তেড়া হওয়ার তো কোনো চান্সই নেই। ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এখন আমি এই যে সুইটা ঘুরিয়ে দেখো কিভাবে সেলাই করছি। যারা একটু আধটু সেলাইয়ের কাজ জানো তারা দেখলেই বুঝতে পারবে। এভাবে সেলাই করলে সাইড পাড়া কখনোই বাঁকা হবে না। যারা একেবারে সেলাই কাজে নতুন তারাও পারবে। 3 পিস সেলাইয়ের ক্ষেত্রে সবচাইতে ঝামেলার কাজ এই সাইড পাড়া সেলাইটা। আর সেটা যদি এভাবে নিনজা টেকনিকের মাধ্যমে করা যায় তাহলে তো আর কোনো কথাই নাই। তো এই দেখো, কথা বলতে বলতে আমার সাইড পাড়াটা সেলাই করা শেষ হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে, একটুও কোথাও ঘুষ লেগে নাই, একদম প্রফেশনাল।